বিশ্বের এমন এক দেশ যেখানে নেই কোনো অপরাধী, সে দেশে নেই কোনো জেলখানা। পৃথিবীর স্বর্গ হিসেবে পরিচিত দেশটির নাম নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস নামটির আক্ষরিক অর্থ হলো নিম্নভূমি। দেশটির জনসংখ্যা প্রায় 2.5 কোটি। এই দেশে দেহ ব্যবসা খুবই জনপ্রিয়। যৌনতা নিয়ে নেদারল্যান্ডসে কোনো সামাজিক বাধা নেই। অবাধ যৌনতা এদেশের ট্র্যাডিশন। 2017 সালে জাতিসংঘের বিশ্ব সুখ প্রতিবেদনে দেশটিকে বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ সুখী দেশের মর্যাদা দেওয়া হয়, যা দেশটির জীবনযাত্রার উন্নমানের প্রতিফলন। উদারপন্থী দেশটিতে পতিতাবৃত্তি, গর্ভপাত ও যন্ত্রণাহীন স্বেচ্ছা মৃত্যু আইনসম্মত কর্মকাণ্ড। নেদারল্যান্ডস এমন একটি দেশ যেখানে অপরাধের শাস্তি দেওয়ার পরিবর্তে তাদের উন্নত জীবনযাপনে সহায়তা করার জন্য তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। একটি সমীক্ষা অনুসারে 2018 সালে নেদারল্যান্ডসে অপরাধের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসে। 1999 সালে নেদারল্যান্ডস ছিল পতিতাবৃত্তিকে বৈধ দেওয়া প্রথম দেশগুলির মধ্যে একটি। তারা দেহ ব্যবসার উপর নিষেধাজ্ঞা তুলে নেয় এবং দেহ ব্যবসাকে যৌন কর্ম হিসেবে স্বীকৃতি দেয় এবং যৌন শিল্পের নিয়ন্ত্রণ স্থানীয় কর্তৃপক্ষের কাছে অপূর্ণ করে। তবে জোরপূর্বক পতিতাবৃত্তি, মানুষ পাচার সহ একটি মহাদণ্ডনীয় অপরাধ নেদারল্যান্ডসে। যৌন শিল্পে কাজ করা ব্যক্তিরা সাধারণত শ্রমিকদের জন্য অর্জিত সামাজিক অধিকারের অধিকারী হতেন, যদিও দেহ ব্যবসা বা পতিতাদের সাধারণ দারিদ্র্য শিকার বা পাপী নারী হিসেবে চিত্রিত করা হতো। কিন্তু 1950 এবং 1960-এর দশকে মানসিকভাবে বিকারগ্রস্ত হিসেবে পতিতাদের ডাচ আইনের অধীনে কখনো অপরাধ হিসেবে গণ্য করা হতো না। তারা তাদের নাগরিক অধিকারের অধিকারী ছিল এবং তাদের সামাজিক নিরাপত্তা এবং আইনানুগ বার্ধক্য পেনশনের মৌলিক রাষ্ট্রীয় সুবিধা থেকে বাদ দেওয়া হতো না। মূলত 19 শতাব্দীর শুরুতে নেপোলিয়নের সেনাবাহিনী নেদারল্যান্ডসে পতিতাবৃত্তি নিয়ন্ত্রণ করতে শুরু করে, যাতে সৈন্যদের যৌন রোগ থেকে রক্ষা করা যায়। নেদারল্যান্ড পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটি স্থান। দেশটিতে পর্যটকদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধাও রয়েছে। টিউলিপের জন্য বিখ্যাত নেদারল্যান্ড ফুলের মৌসুমে অর্থাৎ বছরের প্রথম দিকে দেশটিতে লাখ লাখ পর্যটক ভিড় জমান বাহারিঙ্গা টিউলিপের সৌন্দর্যে মুগ্ধ হতে। নেদারল্যান্ডস আবার হল্যান্ড নামে পরিচিত। ডাচদের একটি কথা আছে, ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু ডাচরা হল্যান্ড তৈরি করেছে। ডাচরা যদি তাদের ভূমি রক্ষার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা না তৈরি করত, তাহলে উত্তর সাগর নেদারল্যান্ডসকে ভেসে নিয়ে যেত। শতাব্দীর পর শতাব্দী ধরে ডাচরা সমুদ্র এবং নদীগুলিকে ফিরিয়ে রাখার জন্য ধারাবাহিক খাল, বাঁধ এবং পাম্পিং স্টেশন তৈরি করেছে। 80 বছরের যুদ্ধের পরে নেদারল্যান্ডস একটি মহান নৌশক্তি এবং ডাচ স্বর্ণযুগ নামে পরিচিত সময়ের মধ্যে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হয়। নৌ ও বাণিজ্য ইতিহাসের কারণে এই ছোট দেশটি সারা দেশের অনেক শহরে দৃশ্যমান সাংস্কৃতিক ঐতিহ্যের সম্পদ নিয়ে গর্ব করে। এই সময়কালটি একটি সাংস্কৃতিক শিকড়ও গঠন করেছিল, যা রেমব্রান্ডট বা ভার্মিরের মতো বিখ্যাত চিত্রশিল্পীদের তৈরি করেছিল। পৃথিবীর সবচাইতে ভদ্র পুলিশ মনে হয় নেদারল্যান্ডসই আছে। পুলিশের প্রতি কড়া নির্দেশ দেওয়া আছে, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আলোচনার মাধ্যমেই সমাধান করা হয়। নেদারল্যান্ডসের অনেক জেলখানা প্রতি বছর বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র কয়েদের অভাবে। নেদারল্যান্ডসের সাথে কয়েকটা ব্যাপারে বাংলাদেশের সাথে খুব মিল আছে। বাংলাদেশের মতো নেদারল্যান্ডসও বন্যাপ্রবণ একটি দেশ। এর কারণ হলো নেদারল্যান্ডসের বেশিরভাগ অঞ্চলেই অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে। এজন্যই দেশটার নাম নেদারল্যান্ডস, মানে লো ল্যান্ড, নিচু জায়গা। নেদারল্যান্ডসের পানির পরিমাণ যদি বাদ দেওয়া হয়, তাহলে বাংলাদেশ, কোরিয়া আর তাইওয়ানের পরেই এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। পুরো শহরটাই তরুণ তরুণী আর যুবক যুবতীতে ভরপুর। প্রাণ প্রাচুর্যে টকবক করে ফুটছে যেন পুরো শহর। হৈ হৈ করতে করতে জীবনটাকে সবাই উপভোগ করছে।